দিয়েছেন সত্য দিন সহকারে, যাতে আল্লাহ ভোলা লোকগুলোকে আল্লাহওয়ালা বানাতে পারে। নবী রাসূলকে তখনই পাঠায় যখন জমিনের উপরে ফিতনা ফাসাদ, ঝগড়া ক্যাচকেচি, মারামারি, খুন খারাপি যখনই এটা হয়, মানুষকে এই থেকে ফেরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়ে দেন। যাতে মানুষ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শান্তিতে বসবাস করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বানিয়েছেন আমাদের আরামদায়ক হিসাবে, আসমানকে জমিন ছাদ হিসাবে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা দিয়েছেন, তরুলতা দিয়েছেন, বাতাস দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন তার বান্দা তার মাখলুকের উপকারের সাথে, মাখলুক যাতে বাঁচতে পারে সুন্দরভাবে, মাখলুক যাতে শান্তি পায়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা রেখে, ভালো রেখে, সুস্থতা দান করে, নেয়ামত দান করেছেন। এই নেয়ামতের শুকরিয়া কতটুকু বান্দা আদায় করতে পারে, শুকরিয়া জ্ঞাপন করতে পারে, আল্লাহ তাআলার নৈকট্য হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খাস বান্দা হতে পারে, আল্লাহকে মালিক হিসাবে মানতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করেছেন মাখলুকের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরণ করলেন, তখন তাকে কিভাবে প্রেরণ করা হয়েছে তিনি একটা উপমা দিয়েছেন, মিসাল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন। বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস, 3535 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বাইনি বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লিবানাতিন মিন সাওিয়া فجعل الناس يطوفون به يعجبون له ويقولون هل لنا وضعت هذه البنت قال فأنا اللبنة وأنا خاتم النبيين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীদের অবস্থা এমন, আমি এবং আমার পূর্ববর্তী নবীদের অবস্থা এমন, আমার পূর্বে যত নবী এসেছে আর আমার ভিতরে তাদের ভিতরে অবস্থাটা এমন যে, একটা উদাহরণ দেব। এমন একটা ব্যক্তি ঘর নির্মাণ করলো, একটা ব্যক্তি একটা ঘর নির্মাণ করলো, কিন্তু এক পাশে একটি ইটের জায়গা খালি রেখেছেন, ফাঁকা রেখেছেন। যখন বিল্ডিং করা হয় কিছু কিছু জায়গা ফাঁকা রাখা হয় না, ফাঁকা রাখা হয় না? যদি না রাখি বিল্ডিংটা করার সুযোগ হয় না। যারা কন্ট্রাক্টর বা এই কাজগুলো করে তারা ভালো বোঝে। যখন বিল্ডিং করে মাঝে মাঝে গ্যাপটাকে ফাঁকা রাখে, না হয় ওই বিল্ডিংটা মজবুত হয় না বা করার একটা সিস্টেম আছে, এই জন্য ফাঁকা রাখে। নবীজি বলছেন, কোনো এক ব্যক্তি একটা বাড়ি নির্মাণ করলো, একটা জায়গায় একটা ইট ফাঁকা রাখলো, একটা গ্যাপ রাখলো, বাড়িটা পরিপূর্ণ হয় না, গ্যাপ আছে। অতঃপর লোকেরা চারপাশে ঘোরাফেরা করতেছে, চারপাশে ঘোরাফেরা করতেছে এবং বলতেছে যে এই বাড়িটা যে নির্মাণ করলো, এই বাড়িটার এই জায়গাটার এই কোথায়, ইট দিয়ে কেন গাঁথনি করে না, এই গ্যাপটা পরিপূর্ণ করে না কেন, ফাঁকাটা বন্ধ করে না কেন? তাহলে যেমন একটা বাড়ি যদি একটু ফাঁকা থাকে, ওই বাড়িটা যেমন গ্যাপ থাকে, ফাঁকা থাকে, পরিপূর্ণ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হইলাম এই ইটের ন্যায়, একটা ইটের ন্যায়। যত নবী আম্বিয়া কেরাম আসছিল, যেটুকু অপূর্ণ ছিল, আমি নবী সেইটা পরিপূর্ণ করে দিলাম। সেইটা পরিপূর্ণ মানে আমাকে পাঠিয়ে এলো যে একজন নবীর অপূর্ণতা রয়ে গেল, একজন নবী না আসলে এইটা অপূর্ণতা থেকে যায়, এই পূর্ণ করার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়ে পাঠিয়ে দিয়েছে। কথা বুঝি?
একটা বাড়িতে যদি একটু ফাঁকা থাকে, সেই বাড়িটা যেমন একটু অপূর্ণতা রয়ে গেল, একটু গ্যাপ রয়ে গেল, সমস্ত নবী চলে গেল, একটু অপূর্ণতা রয়ে গেল, একটু গ্যাপ